সেদিন এক কাজে বেরিয়ে দুটো কাজ আমাদের একসাথে হয়ে গেল, তাও আবার ডুক্কুকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ আমরা তিনজনে বেরিয়ে গেছি, না ঘুরতে না, আমরা গেছিলাম একটু ডক্টরের কাছে, আর সেখান থেকে চলে এসেছি মেলায়। যেহেতু আমাদের রাসমেলা বসে গেছে প্রায় 3-4 দিন হলো, তাই ভাবলাম সবাই মিলে একটু রাসমেলাটা ঘুরে আসি। কিন্তু আমরা তিনজনে মিলে প্রথমে ডক্টরের কাছে গেছিলাম। ডক্টরের ওখান থেকে ফিরে আসার সময় মাকে আর বাবাকে বলেছিলাম, তোমরা টাইম মতো দাঁড়িয়ে থাকবে, তাহলে আমাদের সবার একসাথে মেলা দেখা হবে। আর এই সুযোগে ডুকু ও ঠাম্মি আর দাদুর সাথে মেলাও ঘুরে নেবে। তো আমরা একদম প্রথমেই চলে এসেছি, সন্ধ্যাটা নামার মুখেই আমরা ঢুকে গেছি মেলায়। তো যারা যারা এই নালিকুল মেলাটা চেনো তারা তো জানোই, রাস্তার দুদিকে কি সুন্দর মেলাটা বসে। আর রাস্তার অনেকটা আগে থেকেই মেলা যেখানে বসে তার আগে থেকেই অনেক দোকান, অনেক স্টল শুরু হয়ে যায়। তো সেগুলো দেখতে দেখতে আমরা ঢুকে গেছি মেন মন্দিরের জায়গাতে, যেখানে রাসের সব অনুষ্ঠানটা হয়। আর দেখো, এই যে মা কালীর মন্দির, এখানে ঠাকুর নমস্কার করে নিলাম। আর এখান থেকে মেলা বসে গেছে। গতবার যখন এসেছিলাম তখন ডুক্কুকে পেটুতে নিয়ে এসেছিলাম, আর এই বছর ডুক্কুকে একদম সাথে করে নিয়ে মেলায় চলে এসেছি। আর যবে থেকে শুনেছি মেলা বসবে, আমার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েই গিয়েছিল যে কবে মেলায় যাব। কিছু কিনি আর না কিনি সেটা বড় কথা না, মেলায় ঘুরবো, খাওয়া দাওয়া করবো, এটাই বেশ আনন্দের। আর এখানে খুব সুন্দর, ওই দেখলে পুতুল দিয়ে রাসের মেলাতে যেটা রাস হয়, মানে পুতুলের ওই ছোটোবেলাতে এরকম দেখতাম, এখানে পুরো রামায়ণ মহাভারতের ওপরই সব কিছু করেছিল। তো সেটা আমি একটা ছোট লাইভের মাধ্যমে শেয়ার করেছিলাম। আর তারপরে যেখানে যেখানে কাঁচের জিনিসের দোকান দিয়েছিল সেখানে বারে যেন চোখটা আটকে যাচ্ছিল। আর ডুক্কুকে দেখো, দাদুর কোলেই দাঁড়িয়ে আছে একটা জায়গায়। বাবাকে বললাম, তুমি দাঁড়াও, আমি দুটো একটা জিনিস একটু কিনে নেব। আর অনেক খোঁজার পর, মানে বেশ কিছুদিন ধরে খোঁজার পর হঠাৎই এই দোকানটায় ডুক্কুর ভীষণ পছন্দের একটা জিনিস দেখেছিলাম, সেটা আমরা নিয়ে নিলাম। আর এগিয়ে এসে দেখছি ডুক্কুর ঠাম্মি দেখছি টিয়া পাখি। কারণ ঠাম্মি বলছিল যে ঠাম্মির কাছে যখন ও বাড়িতে বসে থাকে, ও নাকি আমাদের বাড়ির টিয়া পাখিটার দিকে বারে তাকিয়ে থাকে। সেই জন্য ওর ঠাম্মি ওকে এই পুতুলটা কিনে দিল, মানে টিয়া পাখিটা। আর তোমাদের তো বলাই হলো না যে আগের দোকান থেকে কী কিনলাম। যেটা প্রায় 2 মাস ধরে আমরা খুঁজছি, সেটা হলো একটা পাখা। ডুকু বাইরে বেরোলে এতটাই ঘেমে যায়, কি শীত কিংবা গরম। তো ওর জন্য এই পাখাটা না ভীষণ জরুরি ছিল। তাই এই পাখাটা আমরা পেয়ে গেছি। এর আগে অনেক দোকানে খুঁজেছি, কিন্তু এরকম ফোল্ডিং পাখা আমরা কোথাও পাইনি। আর এখানে দেখা মাত্র আর দেরি করিনি, ওর জন্য আমরা নিয়ে নিয়েছি। তারপরে ব্যাগের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এত ব্যাগ থাকার পরও মনে হয় না আর ব্যাগ কিনি বলে। কিনতে ইচ্ছা হয়, কিন্তু রাখবো কোথায় সেটা ভেবে আর মনে হয় না, থাক, পরে যখন লাগবে খুব তখনই কিনবো। তারপর চলে এসেছিলাম সাজার জিনিসের দোকানটা, সেখান থেকে কয়েকটা জিনিস দেখে নিলাম, কিন্তু সেরকম কিছু কেনার ছিল না। তারপরে এই দোকানটায় এসেছিলাম। এই পাতলা ঝুড়িগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু তারপর ভাবলাম যে এত পাতলা ঝুড়ি নিয়ে আমার কোনো কাজ হবে না, বাড়িতে নিয়ে যেতেই হয়তো ভেঙে যাবে। তারপর চলে এসেছিলাম পাশে আরেকটা দোকানে। মা বলছিল ক্লিপ দেখবে, কিন্তু মায়ের পছন্দের ক্লিপ এখান থেকে পাচ্ছিলাম না, যেটা নাকি মায়ের চুলে আটকাবে। মা একটু কালো রঙ খুঁজছিল আর মায়ের পছন্দের খুঁজছিল। যাই হোক, মায়ের ওই দোকান থেকে ক্লিপ পছন্দ হলো না, বললো পরে অন্য দোকান থেকে কিনে নেবে। তারপর আমরা তিনজনে ওই মেলার মেন জায়গা থেকে বেরিয়ে এসেছি। আর ওদিকে ডুকু ও দাদুর কোলে দেখো একটা সাইড মতো দাঁড়িয়ে আছে, ওখানে নাকি বেশি ভিড়, এই জন্য দাদু ওকে বাইরে নিয়ে চলে এসেছিলো। চলো এগিয়ে যাই সামনে। অনেক নাগরদোলা বসে, অনেক রাইডস বসে। তো সুরজিৎরা নাকি ছোটোবেলায় এখানে এসে অনেক রাইডস চড়তো। তো যাই হোক, চলো, কত দোকান। আর এই যে বেলুন, যে মানে বন্দুক দিয়ে যে বেলুন মেরে এই লটারির মতো সিস্টেম, এগুলো বেশ মজা লাগতো ছোটোবেলায়। মেলা তো মোটামুটি দেখা হয়ে গেল, এবার কিছু খাওয়ার সময়। কিন্তু মা আর বাবা কিছু খাবে না, কারণ আমাদের এই সময় বাইরে খাওয়া যাবে না। আমার মা আর বাবা বিশেষত বাইরে কিছু খেতে পারবে না। তাই আমাদের বললো যে তোরা খেয়ে নে, আর আমরা অন্য কিছু নিয়ে নেব, নিরামিষ কিছু। তো যাই হোক, তারপরে যেতে যেতে সুরজিতের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ওখানে 2 মিনিট দাঁড়িয়ে ও কথা বলল। আর আমরা এখানে যে নাগরদোলা ঘোড়া দেখছি, এখনও এখানে সেরকম লোক হয়নি, কারণ যখন আমরা মেলায় ঢুকলাম সবে মেলাটা হয়তো বসছে সন্ধ্যা, রাতের দিকে আরও বেশি ভিড় হয়।
এইবারে তো বাড়ির থেকে যেতে হবে, কারণ রাত অনেকটাই হচ্ছে, আর যেহেতু বাইরে অনেকটা ঠান্ডা তাই ভাবছি বেশি লেট করব না। তাই সামনে একটা দোকান থেকে আমরা পাপড়ি চাট খেয়ে নিলাম। এই পাপড়ি চাট খাবারটা আমার বেশ পছন্দের। কখনো কেউ যদি দেয় আমি একদমই না করি না, কারণ এটা আমার সবসময়ই ভালো লাগে খেতে। তবে আমাদের শ্রীরামপুরের পাপড়ি চাট যেমন বেশি বিখ্যাত আর ভীষণ সুন্দর মুখে লাগার মতো, এখানে কতটা কীরকম হবে জানি না। তবে নেহাত খারাপও হবে না। তো অনেক কিছু দিয়ে আমাদের সামনে রেডি করছে, আর লাস্টে দিয়ে দিচ্ছে দই। তো চলো, আমি আর ওয়েট করতে পারছি না যে কখন আমার হাতে আসবে আর আমি খাওয়া শুরু করে দেব। আর আমার হাতে চলে এসছে পাপড়ি চাট। এই পাপড়ির মধ্যে আলু, এই ঝুরি ভাজা সবগুলো দিয়ে খেতে যেন বেশ ভালো লাগে। আর তার মধ্যে যে দেওয়া থাকে মিষ্টি একটা সস, ওটা তো আমার ভীষণ পছন্দের। আমরা দুজন মিলে পাপড়ি চাট খেয়ে নিলাম। এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। আর এখন ওই যে বললাম, সন্ধ্যার বেশি যত হবে তত মেলার ভিড়টা বাড়বে। দেখতে পাচ্ছ মেলাটা আগের থেকে কতটা বেশি ভিড় হয়ে যাচ্ছে। আর এটা তো রাস্তার মধ্যে, ভেতরে আরও অনেক ভিড়। আর এই যে কি ভালো লাগে, দুদিকে কাঠি ভাজা, জিলাপির দোকান। আর মেলা মানেই তো কাঠি ভাজা, জিলাপি, নিমকি ভাজা, কত কি। আর দেখো আমাদের ডুগু অনেক কান্নাকাটি করছিল দাদুর কোলে। কারণ হচ্ছে ওর ভীষণ ঘুম পেয়ে গেছিল। যখন ওর ভীষণ ঘুম পেয়ে যায় ও কান্নাকাটি শুরু করে দেয়। তাই জন্য মা বলল, আজকে তোরা না হলে পরে আবার আসবি। এজন্য আমরা টোটো ধরে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে ও ঠাম্মির দেওয়া এই পুতুলটাকে নিয়ে খেলছে। এটাকেও ভীষণ ভালোবেসেছে। ও ভাবছে এটা হয়তো আমাদের বাড়ির বোস্টম। তো যাই হোক, আজকের এই মিনি ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও নালিকুলের মেলাটা দেখতে যাওনি, অবশ্যই গিয়ে ঘুরে আসো, সবার খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভ্লগ।